الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفيلنا وأولنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. وقال أيضا أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. صل على حبيب خدا صل على محمد صل على حبيب خدا صل على মানব সে ফুটল রে ফুল নজির বিহি ফুলের আসে দেশে দেশে ঘুরি দিনহীন সল্লে আলা হাবিবে খোদা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা হাবিবে খোদা صلى على محمد. أنبياء أولياء যে নামে বিনি সে নামে মরিতে ডাকি আমিন আমিন সল্লে আলা হাবিবে খোদা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা হাবিবে খোদা সল্লে আলা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ জিকরে আহলে বাইত ও কবরবাসীদের মাগফিরাতের কামনা বার্ষিক সুন্নি মহাসম্মেলন কিরাসার মাহফুজ আহমদিয়া নাজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা তিনখানা কমপ্লেক্স উক্ত মাহফিলের সুগাও আগমন করবেন আমার মহান মুর্শিদ আব্দুল রসুল আল্লামা মুফতি নাজরুল আমিন রিজভী হানাফি সুবহানাল্লাহ মাতাদুল্লাহ আলী কিবলা। বিশেষ অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আছেন আমাদের রিজভিয়া তালিবে সুন্নাহ বোর্ডের সম্মানিত মহাসচিব মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি মাতাদুল্লাহ আলী কিবলা সহ সাইকোট মাদ্রাসার সম্মানিত মুহতামিম
হযরত মাওলানা আব্দুল মুফতি আব্দুল হাকিম আতিকুল্লাহ কিবলা সহ উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাজুর রহমান সুন্নি আল কাদিয়া নাজিরি মাদ্রাতুল্লাহ সহ দিকের উলামায়ে কেরাম, সম্মানিত সামিঈন কেরাম, পর্দার মা বোনেরা, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় মাদ্রাসা হবে আর এইভাবে মাহফিল হবে আমরা কখনো কল্পনা করি নাই, কিন্তু আল্লাহ এই জায়গায় একটা মাদ্রাসা এবং মাহফিল তার ডায়েরি মেতে লিখেছেন বিদায় আজকে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাহফিলও এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটা বড় নেয়ামত। এই মাদ্রাসার যারা লেখাপড়া করে তাদের উদ্দেশ্য হলো আলেমী দ্বীন হওয়া, কোরআন হাফেজ হওয়া। কোরআন হাফেজ, হাফেজ শব্দের অর্থ কি? সংরক্ষণকারী। হাফেজ, হাফেজ কাকে বলে? কোরআন হাফেজ মানে যিনি কোরআন সংরক্ষণ করেন তাকে বলা হয় কোরআনে হাফেজ বা হাফেজ কোরআন। কিভাবে সংরক্ষণ করেন? সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত টোটালি কোরআনটা তার দিলের মধ্যে মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলে। এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ মুখস্থ করা যায় না। পৃথিবীতে 4000-এরও বেশি ধর্ম আছে, আর ইসলাম ধর্মের মধ্যে মানে তাওহীদবাদী ধর্মের মধ্যে যতগুলো ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের ধর্ম সহ তাওহীদবাদী যতগুলো ধর্ম ছিল, কোন ধর্মের কিতাব, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, কোন কিতাব একমাত্র আম্বিয়া কেরাম ছাড়া 1% কোন ব্যক্তি মুখস্থ করার ক্ষমতা ছিল না। তাদের কিতাবটা শুধু লিখিত ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন নবী দিয়েছেন, ওই নবীর মহব্বতে এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের হাফেজদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি স্বয়ং এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজে এই সংরক্ষণকারী। আমি নিজে এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই করব। এখন এই কোরআন সংরক্ষণ আল্লাহ কিভাবে নিজে করবেন? এই আয়াতের তাফসীর লেখা হয়েছে, ও জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কিছু কোরআনে হাফেজ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে ঢেলে দিবেন। যে 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, 6 মাস পুরা কোরআন শরীফটা তার দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন। কোরআনটা মুখস্থ হয়ে যাবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, সূরা ফাতিহা দিয়া সূরা নাস দিয়া শেষ করবে। এমন ক্ষমতা উম্মতি মুহাম্মাদের কিছু মানুষের মধ্যে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইও, এই যে কোরআনে হাফেজ, তাদের দাম এত দাম, তাদের এত দাম, যে সাধারণ মানুষের মধ্যে এই মানুষগুলার এত দাম। সাধারণ মানুষগুলো আল্লাহ বান্দা হতে দাবি করতে পারে, কিন্তু আল্লাহ বান্দা বলে স্বীকার এখনো করেন নাই। একমাত্র আম্বিয়া কেরামকে আল্লাহ বান্দা বলে স্বীকার করেছে। এই আম্বিয়া কেরামের মধ্যে একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বান্দা বলে স্বীকার করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারা কালেমা পড়বে, যারা মুসলমান হবে, প্রতি নামাজে নামাজে আমার নবীকে আব্দুহু ওয়া রাসূলু বলে স্বীকৃতি দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই সাধারণ মানুষ একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হওয়ার দাবি করতে পারে যে আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ এখনো আপনাকে আমাকে স্বীকার করে নাই। শুধু আম্বিয়া কিরামকে আল্লাহ বান্দা বলে স্বীকার করেছেন, আর যত আম্বিয়া কিরাম আছে এর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বান্দা এবং রাসূল বলে স্বীকার করে নাই। কিয়ামত পর্যন্ত